জিয়া দক্ষিণ তালপট্টি হারিয়েছিল, শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন, বললেন কাদের। নীলফামারী ৩০ বাচ্চা সহ রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী। জানাবো সংসার ভাঙার পর একাকিত্বে ভুগছেন জল্লাদ শাহজাহান। এবং সর্বশেষ জানাবো আমতলীতে সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় দায় কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়া দক্ষিণ তালপট্টি হারিয়েছিল, শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন, বললেন কাদের। বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ককে জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে তারই প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সর্বদা দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরের ব্যতিক্রম নয়। এই সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং 13টি সুনির্দিষ্ট ঘোষণা হয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ও মির্জা ফখরুলরা কখনো বর্তমান সরকারের কোনো প্রকার সফলতা দেখে না। ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। বিএনপি শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের অনাস্থা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আস্থা পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিল। অথচ জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পন্ন করেন। এবারের সফরে এই চুক্তি নবায়নের বিষয়টি উঠে এসেছে। জিয়াউর রহমানের আমলে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বে দুই দেশের সীমানা জটিলতা নিরসনে সীমান্ত ও ছিটমহল বিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক পরিসরে আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করা হয়েছে। বিএনপির সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দিয়ে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনা ঘটেছিল এবং ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেওয়ায় দুই দেশের মধ্যকার সম্পর্কে অনাস্থা দেখা দিয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকার সময় ভারত থেকে বাংলাদেশে পুশব্যাকের মতো ঘটনা ঘটেছিল। বিএনপি তো সেই দল যারা ভারতের নির্বাচনে বিজেপির জয়লাভের পর ভারতীয় দূতাবাসের দরজা খোলার আগেই অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল দিয়ে হাজির হয়েছিল। পরিতাপের বিষয় যে তারাই আজ বাংলাদেশে ভারত বর্জন ও ভারত বিদেশি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এটা তাদের চিরাচরিত দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। নীলফামারী 30 বাচ্চা সহ রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী। নীলফামারীর জলঢাকায় 30টি বাচ্চা সহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, কয়েকজন যুবক বুড়ি তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তার আশপাশের লোকজনকে ডাক দিলে সবাই গিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এ সময় সাপের পেট থেকে 30টি বাচ্চা বের হলে স্থানীয়রা বাচ্চাগুলো মেরে ফেলেন। সাপটির ছবি দেখে অনেকে সেটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন। স্থানীয় কৃষক মোতান্নাবির রহমান বলেন, মানুষের উপস্থিতি টের পেলে যে কোনো সাপ সরে যায়। আজ দেখলাম এই সাপ তেড়ে আসছে। উপজেলার কৈমারি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড সদস্য হাফিজুল ইসলাম বলেন, সাপটি দেখে মনে হচ্ছে রাসেলস ভাইপার। সেটির পেট থেকে 30টি বাচ্চা পাওয়া যায়। নীলফামারী বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বলেন, রাসেলস ভাইপার বিষধর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে, তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। একটি গুজব রয়েছে যে সাপে কাটলে নিশ্চিত মৃত্যু, এটি আসলে ঠিক কথা নয়। সংসার ভাঙার পর একাকিত্বে ভুগছেন জল্লাদ শাহজাহান। বঙ্গবন্ধুর খুনি ও 71-এর মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করে আলোচনায় আসে জল্লাদ শাহজাহান ভূঁইয়ার নাম। গত বছর কারাগার থেকে মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করেন ঢাকার কেরানীগঞ্জে। একটি চায়ের দোকান দেন, বিয়ে করেন 23 বছর বয়সী এক তরুণীকে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার। এরপর থেকে ভুগছিলেন একাকিত্বে। মৃত্যুর আগ পর্যন্ত ভাড়া ছিলেন ব্যাচেলর হিসেবে। সংসার ভেঙে যাওয়ার পর শাহজাহান বলেছিলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম, কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে প্রতারণা ফাঁদে ফেলে। বিয়ের 1.5 মাস পর আমার কাছ থেকে টাকা নেওয়া 10 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার সহ পালিয়ে যায়। গত বছর 21শে ডিসেম্বর সাথী আক্তার নামে ওই তরুণীকে বিয়ে করেন শাহজাহান, কিন্তু 53 দিনের মাথায় তার ঘর ছেড়ে যান সাথী। আদালতে শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলাও দেন। এরপর ওই তরুণী এবং তার মায়ের বিরুদ্ধে পাল্টা প্রতারণার একটি মামলা করেন শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলা বিয়ের 2 মাসের মাথায় গত 15 ফেব্রুয়ারি সাথী শাহজাহানের বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনে সালিসি বিয়ের 2 মাসের মাথায় গত 15 ফেব্রুয়ারি সাথী শাহজাহানের বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেন। মামলায় দাবি করেন, বিয়ের উপঢৌকন হিসেবে শাহজাহানকে 1 লাখ টাকার মালামাল দেয় তার পরিবার, পাশাপাশি নগদ 50,000 টাকা দেওয়া হয়। বিয়ের কয়েকদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন শাহজাহান ভূঁইয়া। একই সঙ্গে শাহজাহান 3 লাখ টাকা যৌতুক দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সাথীর সঙ্গে শাহজাহানের করা অঙ্গীকারনামায় উল্লেখ রয়েছে, সাথী 10 লাখ টাকা শাহজাহানের কাছ থেকে বুঝে নিয়েছেন। বিয়ে বলবৎ রাখতে অপারগ হলে তিনি 10 লাখ টাকা শাহজাহানকে ফিরিয়ে দিতে বাধ্য হবেন। বিয়ের 4 মাসের মাথায় শাহজাহান স্ত্রী সাথীর নামে 2% জমি হেবা করবেন। স্ত্রী হিসেবে স্বামী শাহজাহানের আদেশ মেনে চলবে। স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে সম্পর্ক উন্নয়ন সহ সব ধরনের কাজ করতে বাধ্য থাকবেন। অঙ্গীকারনামায় সাথী ও শাহজাহানের স্বাক্ষর রয়েছে। জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে বোন ফিরোজা বেগম জানান, তার ভাই কারাগার থেকে বেরিয়ে ভালোভাবে জীবনযাপন করছিলেন, কিন্তু হঠাৎ গত বছরের শেষের দিকে একজন অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করার পর থেকে শাহজাহান আচরণ পরিবর্তন লক্ষ্য করা যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে শাহজাহান অনেক চিন্তা করত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। মেয়েটি 10 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার পর আরো ভেঙে পড়ে শাহজাহান। কারাবিধি অনুযায়ী আচার আচরণ ও অন্য কারণে সব মিলিয়ে 10 বছর 5 মাস রেয়াত পেয়েছেন শাহজাহান। সাজা খেটেছেন 31 বছর 6 মাস 2 দিন। শাহজাহানের হাতে কোনো টাকা পয়সা না থাকায় সে 10,000 টাকা তার দণ্ড হয়েছিল, তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দেয়। গত বছর মুক্তি পাওয়ার পর শাহজাহান ভুঁইয়া বলেছিলেন তার থাকার কোনো জায়গা নেই, বাড়িঘর কিছুই নেই, তাই সরকারের কাছে একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। তিনি সাংবাদিকদের আরো বলেছিলেন, প্রধান জল্লাদ হওয়ার পর প্রথম ফাঁসি দেন আলোচিত একটি হত্যা মামলার আসামি হাসানকে। একটি ফাঁসি দিতে প্রধান জল্লাদের সঙ্গে 6 জন সহযোগী লাগে এবং ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের 2 মাস 4 দিন কারাদণ্ড মওকুফ হয়। আমতলীতে সেতু ভেঙে 9 জন নিহতের ঘটনার দায় কার? বরগুনার আমতলী উপজেলা হলদিয়াহাট সেতু ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে 9 জনের মৃত্যু হয়। দুপুরে বরের বাড়িতে বউ ভাতের দাওয়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় একসঙ্গে এত মানুষের মৃত্যুতে প্রশ্ন দেখা দিয়েছে, ঝুঁকিপূর্ণ একটি সেতু দীর্ঘদিনেও কেন সংস্কার করা হলো না। তবে দুর্ঘটনার পর এর কারণ উদ্ঘাটনে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে বরগুনা জেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানা যায়, হালকা যান নির্মাণ প্রকল্পের অধীনে 85 মিটার দৈর্ঘ্যের হলদিয়াহাট সেতুটি নির্মাণের জন্য 2008 সালের 31 অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেতুটি নির্মাণে 5 বছরের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরপর দীর্ঘ 16 বছরে সেতুটির আর কোনো সংস্কার কাজ করা হয়নি। ঝুঁকি এড়াতে সেতুর পাশে ঝুঁকিপূর্ণ লেখা একটি সাইনবোর্ড সাটিয়ে দেওয়ার পাশাপাশি যান চলাচল রোধে সেতুর মুখে গাছ পুঁতে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে সেই গাছ তুলে যান চলাচল অব্যাহত থাকে বলে দাবি আমতলী উপজেলা প্রকৌশল বিভাগের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতুটি নির্মাণের সময় অনিয়ম করা হয়েছে। নিম্নমানের মালামাল দিয়ে সেতুটি নির্মাণের ফলে মাত্র কয়েক বছরের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এছাড়া ঝুঁকিপূর্ণ হওয়ার পরও কোনো প্রকার সংস্কার না করে শুধু ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড ও গাছ পুঁতে দায়সারা কাজ করে কর্তৃপক্ষ। তাদের গাফিলতির কারণে এ প্রাণহানি বলে অভিযোগ স্থানীয়দের। সরজমিনে হলদিয়া ইউনিয়নের ভেঙে যাওয়া সেতুটি ঘুরে দেখা যায়, সেতুটি নির্মাণে মাত্র 15 থেকে 16 বছর সময় পার হলেও সেতুটি দেখে মনে হয় বহু পুরনো একটি সেতু। সেতুর কয়েকটি জায়গায় ভেঙে আছে দুই পাশে রেলিং। এছাড়া মরিচা ধরে সেতুর পিলারের অবস্থাও বেহাল। হলদিয়া ইউনিয়নের একজন বাসিন্দা সুভাষ দাস বলেন, সেতুটি নির্মাণের সময় অনিয়ম করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ ছিল। সেতুতে অনিয়ম না হলে এমন ঘটনা ঘটতো না। আমাদের এই ইউনিয়নে আরো অনেক ঝুঁকিপূর্ণ সেতু আছে, যেগুলো দ্রুত সংস্কার করা হোক। আমতলী উপজেলার আরেক বাসিন্দা আব্দুর রহমান সালেহ বলেন, সেতুটি নির্মাণের পর থেকে অনিয়মের অভিযোগ ছিল। নিম্নমানের মালামাল দিয়ে তৈরি করা হয়েছিল সেতুটি। সে সময় স্থানীয়রা অনিয়মের অভিযোগ তুললেও তা আমলে নেননি কর্তৃপক্ষ। তার ফলে সেতু ভেঙে 9 জনের প্রাণ গেল। আমতলীর ইতিহাসে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। চাঞ্চল্যকারী দুর্ঘটনার পর সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার দোহাই দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। তারপর যতদূর জানি 2005-6 অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। আমাদের এই এলাকা লবণাক্ত হওয়ায় সেতু নির্মাণে ব্যবহৃত স্টিল স্ট্রাকচারে মরিচা ধরেছে। আমরা আগেই এই সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করেছি। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেতুর উভয় দিকে সতর্কতামূলক সাইনবোর্ড ও প্রবেশ মুখে গাছ পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু মাহেন্দ্র গাড়ি বা অন্য ভারী যানবাহন চলাচলের সুবিধার্থে রাতের আধারে কে বা কারা তা সরিয়ে ফেলেছে, এটি অত্যন্ত দুঃখজনক। ট্রাফিক আইন লঙ্ঘন ও ইঞ্জিনিয়ার্সের সাইনবোর্ড দেওয়ার পর তাদের সাইনবোর্ডের গুরুত্ব বোঝা উচিত ছিল। নিহতের ঘটনা জেলা প্রশাসনের গঠিত 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। উপজেলা প্রকৌশল দপ্তর থেকে সেতুটি ওখানে সাইনবোর্ড সহ যান চলাচল বন্ধ করতে ব্যারিকেড দেওয়া হয়েছিল। এছাড়া পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, তবে রাতের আধারে কেউ সেই ব্যারিকেড ভেঙে ফেলেছে। প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। উল্লেখ্য, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লার মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে গত শুক্রবার আমতলী পৌর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের
ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয়। দুপুরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান ছিল। কনেপক্ষের লোকজন মাইক্রোবাস ও একটি ইজি বাইকে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সেদিন বেলা 1:30টার দিকে মাইক্রোবাস ও ইজি বাইকটি দক্ষিণ তক্তাবনিয়া হলদিয়াহাট এলাকায় চাওড়া নদীর উপর সেতু পার হচ্ছিল। মাঝামাঝি আসতেই সেতুটি ভেঙে গেলে এতে মাইক্রোবাস ও ইজি বাইকটি নদীতে ডুবে যায়। এ সময় ইজি বাইকে থাকা যাত্রীরা সাতটি কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ওই মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে আমতলী উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের 9 জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।